বেশ কিছু হলে ইতিমধ্যে তাদের গেস্ট রুম গণরুমের যে আমলনামা এবং যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে তারা যেভাবে নির্দেশনা দিত শিক্ষার্থীদেরকে সরাসরি হুমকি প্রদান করত, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের সামনে সেটি নতুনভাবে চলে এসেছে। আমরা মাননীয় ভিসি স্যারকে বলেছি এই বিষয়ে একটি অতি দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছি, সেটি হচ্ছে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় নয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই সিট দেওয়ার মাধ্যমেই কিন্তু বিগত দিনে গেস্ট রুম গণরুম সংস্কৃতি চালু হয়েছিল। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সিট প্রদান করতে হবে এবং যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি আবাসিক না, যাদেরকে সিট প্রদান করতে পারবে না তাদেরকে অবশ্যই সেই সকল শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আবাসন ভিত্তির ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদেরকে প্রশাসন সিট প্রদান করতে পারবে না তাদেরকে অবশ্যই আবাসন ভিত্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা সিট পাবে না তারা যেন অন্যত্র তাদের আবাসনের ব্যবস্থা করতে পারে। আরেকটি বিষয় আমরা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, আমরা জানি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে সারা বাংলাদেশে শিশুদের মধ্যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে কয়েকশো শিশু কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে তারা কিন্তু চলে গিয়েছে। ঢাকা